উনি ভিডিওটা যে করলো, উনি কাট ভিডিও করেছে, এটা বুঝে যাচ্ছে এটা স্ক্রিপ্টেড। আর আপুর দোষ দিচ্ছে। সে বলছে যে আমি কমেন্ট সেকশনে স্ক্রিনশট দিয়ে দিব, ভিডিও পোস্ট করব, সেগুলো কিছুই করেনি, 2 দিন পার হয়ে গেল। আর নিজে দোষ করে যে সে নিজেকে নির্দোষ হিসেবে দাবি করছে, এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না। কারণ এত মানুষ মুখ খুলতেছে, এতগুলো মানুষ ইন্টারভিউ দিতে আসছে। আপনারা আজকে কতগুলো জার্নালিস্ট আসছেন, আপনারা যতজন আসছেন তার থেকে বেশি হচ্ছে মানুষ আসছে শুধুমাত্র বলার জন্য। তাহলে এটা কিভাবে মিথ্যা হয়? তিথি কোনোভাবে আমার বোনের থেকে বেস্ট হতে পারবে না। ও যদি 14 বার জন্মও নেয়, ও তাও আমার বোনের থেকে বেস্ট হতে পারবে না। 4 বছর ধরে ইকরাপু অনেক সাফার করছে শুধুমাত্র এই তিথিকে নিয়ে। এই তিথিকে নিয়ে অনেক সাফার করছে, অনেকবার ভাইয়াকে বুঝাইছে, কান্নাকাটি করছে। ইভেন তিথিকেও বলছে এতবার যখন বুঝাইছে, যখন সে দেখলো না যে আর হইতেছে না, এই মেয়ে সরবেই না। ইভেন আমাদের কাছে মেসেজও আছে যে আপু লিখছে যে এই মেয়ে মনে হয় না সরবে রে, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার কাছে আর কিছুই করার নেই। কিন্তু কোনো মেয়ে সংসার মানে ভাঙতে চায় না, ডিভোর্স চায় না ভাইয়া, যে ভালোবেসে বিয়ে করে। আর এতগুলা বছর তারা একসাথে ছিল, শুধুমাত্র এই 4টা বছরে এই মেয়েটা এসে সব নষ্ট করে দিচ্ছে, শুধুমাত্র একটা মেয়ের জন্য। তো তার পিছনে ভাইয়া রহস্য বলতে তিথি এবং আলভি এরা যে নেপাল গেল, নেপালে বার্থডে করবে, এটা করবে সেটা করবে। লাস্ট কলটা তো আলভির সাথে হয়েছিল 22 সেকেন্ডের মধ্যে। আপনারা একটু নিজেরা একটু চিন্তা করেন তো ঠান্ডা মাথায়, যে আমি হঠাৎ করে একজনকে ফোন দিয়ে 22 সেকেন্ডের মধ্যে বলবো লাস্টবারের মতো আমাকে দেখে নে, আগে পরে কিছুই কি হলো না? এটা তো বুঝাই যাচ্ছে যে কালপ্রিটটা কে। আর সে যদি নির্দোষী হতো সে তো দেশে আসতো, সে পুলিশ ফেস করতো। পুলিশ ঠিক আছে মামলা দিছে, আমি ফেস করি, আমি প্রমাণ দিই যে আমি কিছু করি নাই। সে দোষী দেখেই তো সে আসতেছে না, সে ভয় পাইতেছে, সে পোস্ট করতেছে, সে মানুষকে নক দিতেছে, সে বলতেছে এটা সেটা, বলতেছে যে আমাকে বাঁচান আপনারা, এখন আমি কি আসলেই দোষী নাকি, বা আপনাদেরও মনে হচ্ছে আমি দোষী। সে কেন মানুষের কাছে গিয়ে বলতেছে? সে নির্দোষ হলে তো সে ওপেনলি বলতো আমি আমার বউকে দেখতে আসবো, পুলিশ মারুক, যা মন চায় তাই হয়ে যাক, আমি আমার বউকে দেখতে আসবো। নামে মামলা হয়েছে, সে তো এয়ারপোর্ট থেকেই হচ্ছে গ্রেফতার হবে, তাকে তো পুলিশই সেফলি নিয়ে যাবে থানার মধ্যে, তাই না? সে যদি রিকোয়েস্ট করতো আমাদের কাছে যে একটাবার আমি ইকরাকে মাটি দিব, অতটুকু তো আমরা দিতাম, অতটুকু তো আমরা পাশান ছিলাম না। তার মতো তো হৃদয়হীন না যে এত সহ্য করছে এই মেয়েটা। সেও জানে আপু কত সহ্য করছে। সে কি নিজের কাছে মুক্তি পাবে? সে যে মুক্তি চাইছে, সে নিজের কাছে মুক্তি পাবে? আমার বোন তো তাকে মুক্তি দিয়েই গেছে। তো কান্নাই করে নাই ভাই, সে তো কান্নাই করে নাই। সে তার বউ মারা গেছে, বউ মারার পরে সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে DOHS এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। সে কিভাবে করলো? আপনার বউ মারা গেছে, আপনি কিভাবে, আপনার হাত কাঁপে নাই আপনি যখন টাইপিং করতেছিলেন? এখন তো আমার ভিডিও দেখার পরে বলবেন যে আমাকে আশেপাশে থেকে মানুষ লিখে দিচ্ছে, ফেসবুক আমার কাছে ছিল না, মানুষ পোস্ট করছে, এটা বলবেন। আচ্ছা ওইটাও মানলাম, ভিডিও পোস্ট করলেন আপনি, আপনার ওইখানে একটা বারও তো আপনি লাইভে আসবে কিভাবে? লাইভে আসার তো তার কোনো মুখ নাই। সে লাইভে আসলে তো লাইভে তো ভিডিও কাট করা যায় না, ভিডিওতে তো ভিডিও কাট করা যায়। তার মধ্যে কোনো তার মধ্যে গিল্ট নাই, তার মধ্যে 1% গিল্ট নাই, তার মধ্যে রিজিকের প্রতিও ভালোবাসা নাই। ভালোবাসা থাকলে সব কিছু ফালায়, বউ মারা গেছে আমার, আমি বউকে দেখবো, আমি আমার বাচ্চাকে দেখবো, বাচ্চার কাছে যাবো, দুনিয়ায় এইখান থেকে ওইখানে হয়ে যায়। এসে সে বাংলাদেশে এসে সে নাকি ফেরত গেছে, এটা কেমন কথা? এটা তো সেই ভালো জানে, কারণ আপুর আইডি ডিসেবল হয়ে গেছে এবং এটা আমাদের ধারণাও ছিল। যেহেতু আমরা বারবার ভিডিওতে বলেছি, আপনাদের কাছে ইন্টারভিউতে বলেছি যে আমাদের কাছে পাসওয়ার্ড আছে, আমরা জানি ভিতরে আপুর ফোনের মধ্যে সব কিছু প্রমাণ আছে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা দেখার পরে তো আইডিটা ডিসেবল হয়েছে, কিন্তু আমাদের কাছে কিছু স্ক্রিনশট তার আগে আমরা রেখে দিয়েছিলাম, কারণ এটা তো নর্মাল ব্যাপার। আমরা বলেছি আমাদের কাছে পাসওয়ার্ড আছে, সে তো অবশ্যই হচ্ছে আইডি উড়াই দিবে।